আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের সবার প্রিয় আব্দুল্লাহ আল মাসুম। তো সকালটা শুরু হলো, মানে সকাল আর মানুষের অনেক আগে শুরু হয়ে গেছে, আমার এখন শুরু হলো আর কি। কারণ আজকে ঘুম থেকে উঠতে পড়ছে দেরি, আর তার উপরে আজকে যাচ্ছি কোথায়, এটা যাইতে যাইতে বলি। তবে রাস্তাটা অনেকেই চিনে, এটা হলো জয়পুরহাটের রাস্তা। তো জয়পুরহাটেই তো যাচ্ছি। আর যাওয়ার মেন রিজনটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টের এটিএম কার্ড আসছে, তো সেটা নেওয়ার জন্য যাচ্ছি আর কি। যাই হোক, বাগজানা পার হচ্ছি ওই সময় যখন আক্কেলপুর 34 কিলোমিটার। তো আমার জন্য কলেজে তারা অপেক্ষা করতেছে, যার কারণে একটু হালকা হলেও টেনে যেতে হবে। যাই, হালকা একটু টানি। আর জয়পুরহাট, হিলি থেকে জয়পুরহাট যাওয়া অথবা আসার সময় আমার রাস্তার এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে। এই জায়গাটা বাগজানা পার হয়ে, বাগজানা এবং সামনে একটা বাজার দরগাপাড়া ধরে, ওই দরগাপাড়ার মাঝখানে যে এত সুন্দর জায়গাটা, এটা আগে আরো সুন্দর ছিল। এই জায়গাটা অনেক সুন্দর লাগে। মাঝে মধ্যে এই সাইডে দাঁড়াইতাম, দাঁড়ায় নদীর পাড়ে বসে থেকে চলে যাইতাম। আজকে অবশ্য রাস্তাঘাটে ভিড় কম, মানে জ্যাম তেমন একটা নাই, কারণ ঈদের চতুর্থ দিন চলতেছে। চতুর্থ না তৃতীয়, আচ্ছা যাই হোক, ওগুলা হিসাব আমি রাখি নাই। তো সেই হিসাবে রাস্তাঘাট অনেক ফাঁকাই। সবাই ঈদের ছুটিতে বাসায় আসছে এবং আসা শেষ। এখন দুই দিন পরে যাওয়ার কার্যক্রম শুরু হবে তাদের, সেই জন্য রাস্তাঘাট হয়তো ফাঁকা হইলেও হতে পারে। এবং আমরা দরগাপাড়ার কাছাকাছি চলে আসছি। নওদা যখন 56 কিলো, নওদার কাছাকাছি চলে আসছি আমরা। নওদা এই জায়গায় তো চাপ কেন, এই জায়গায় একটু চাপ, তবে আমার চাপ নেই, আমার তো ছোট্ট গাড়ি, হ্যাঁ সুই করে চলে যাব, কোনো প্যারা নাই। নওদা বাজার। এবং নওদা একটা ঘূর্ণিঝড় হয়েছিল, যার কারণে ঘূর্ণিঝড়ের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল কৃষকদের। এবং এক জায়গায় একটা কিসের কি চলছে, টিভি পুলিশ বাস চেকিং হচ্ছে। আমাকে কেন জানি চেক করলো না। কিচক যখন 38 কিলো, তখন আমরা পাঁচবির কাছাকাছি, পাঁচবিতে এন্ট্রি করে ফেলছি আমরা। এবং আমরা বলতেছি এই জন্য, কারণ আমি তো ভিডিও করতেছি এবং আমার সাথে আছেন আপনারা, তো আমরাই তো হয়ে গেল। এই তো মাঝে মাঝে রোদ উঠতেছে, রোদ উঠলে ভালোই লাগতেছে, কারণ বাতাসটা আছে, তো অত বেশি প্যারা মনে হচ্ছে না। এই যে দেখেন, ছাপড়ি 3 জন বাইকে উঠছে। পাঁচবির পাঁচমাথা আজকে ফাঁকা। সেদিন একটা ফেসবুকের খবরে দেখলাম যে পাঁচবির পাঁচমাথায় নাকি ট্রাক উল্টে গেছিল, পাল্টি খেয়ে গেছিল, লোডেড। এই যে এখানে কি হয়েছে, এনি প্রবলেম? কে যে বাসে হয়তো যাত্রী যাওয়ার কথা, সেখানে সেই যাত্রীকে অটোওয়ালা অটোতে তুলে নিছে হয়তো, সেই জন্য হয়তো গন্ডগোল। কারণ চেন মাস্টারকে দেখলাম ওখানে। এমনই হয়, এই জয়পুরহাট পাঁচবির বাস যে চলাচল করে, এটা 15 মিনিট পর পর বাস। কিন্তু এই যে আপনার বাসেও যাত্রীও হয় ভালো, তবে ওই যে তারা অটো বা অন্য কোনো যানবাহনে তাদের যাত্রী উঠতে দেয় না। যাত্রীরা গরমের সময় স্বাচ্ছন্দ্য বোধ করে অন্য গাড়িতে উঠে, যে বাসের ওই চাপাচাপির আর বলবেই না কেন। ওই বাসগুলা যদি এক টানে চলে যায় তাহলে ঠিক আছে, যে স্টপেজের মানে স্টপ হলো, তারপর আবার গেল, 2 হাত যায় আপনার ব্রেক করবে, করার পরে লোক তুলবে, তো যাত্রীরা তো এমনিতে বিরক্ত হয়ে যাবে। তো সেই বিরক্তর জায়গা থেকে যাত্রীরা যায় হলো
অন্য যানবাহনে মানে যাওয়ার চিন্তা ভাবনা করে আর এরা আটকায়। দেখতে দেখতে আমরা চলে আসলাম লতিহাটি, লোকাল নাম আর কি। তো সামনে পেট্রোল পাম্প, আমার গাড়িতে তেল আছে, টাকা পয়সা হোক তারপরে তেল তুলবো।